বিগ ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং আপডেট। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একটি বড় শুনানি। সুপ্রিম কোর্ট এসআইআর যারা ট্রাইব্যুনালে গেছে তাদের নিয়ে কি কথা বললেন, বা তাদের যে মামলা, সে মামলার শুনানি কোথায় হবে, কবে হবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখবেন। আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং বিশেষ করে যারা এসআইআর এর নাম বাতিল হয়েছে, যারা ট্রাইব্যুনালে গেছে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। চলে আসুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুবই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেক নাগরিকের জন্য, যাদের এসআইআর এর নাম বাতিল হয়েছে, বা এক কথায় আমরা বলতে পারি যারা একদম সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে তাদের এসআইআর এর জন্য তারা ট্রাইব্যুনালে গেছে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলে আসুন, প্রথমেই দেখে নিই। আপনারা হয়তো অলরেডি জানেন যে আমাদের রাজ্যে প্রায় 27 লক্ষ ট্রাইব্যুনাল, 26 বা 27 লক্ষ কিন্তু ট্রাইব্যুনালে গেছে। যারা ট্রাইব্যুনালে গেছে, এখন তাদের প্রশ্ন যে আমরা তো জানি যে যারা এসআইআর এ যাদের নাম বাতিল হয়েছে তাদের কিন্তু রেশনের সুবিধা বা অন্য কোনো গভর্নমেন্টের সুবিধা কিন্তু তাদের দেওয়া হবে না। কিন্তু সেক্ষেত্রে একটা কথা কিন্তু বলা হচ্ছে বারবার, যেটা রাজ্য সরকারও বলছে, যে যাদের এসআইআর এর নাম বাতিল হয়েছে এবং যারা ট্রাইব্যুনালে গেছে তাদের কিন্তু সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তারা এখন চালু থাকবে, এবং সেটা ডিপেন্ড করবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে শুনানি হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনি রেশন পাবেন কিনা, আপনার সরকারি সুযোগ সুবিধা পাবেন কিনা, বা আপনাকে আমাদের এই দেশ ছেড়ে বাংলাদেশ বা অন্য কোনো জায়গায় যেতে হবে কিনা, সে সম্পূর্ণ ডিপেন্ড করবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের শুনানির উপরে। এবং যাদের নাম ডিলিটেড হয়েছে আপনারা অলরেডি জেনেই গেছেন, যারা ট্রাইব্যুনালে যায়নি তাদের কিন্তু মহা বিপদ। তাদের কিন্তু রেশনের সুবিধা বা অন্য কোনো গভর্নমেন্টের সুবিধা তারা কিন্তু এখন থেকেই কিন্তু পাচ্ছে না। আমাদের রাজ্য সরকার কিন্তু আগেই কিন্তু ঘোষণা করে দিয়েছে যে এদের কিন্তু কোন রকম সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে না। এবার আসুন, যারা ট্রাইব্যুনালে গেছেন তাদের নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে, মন দিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে এসআইআর তালিকা সংক্রান্ত মামলাটি সরাসরি তারা শুনবে না। আদালত মামলাকারীদের কলকাতা হাইকোর্টে পুনরায় আবেদন করতে নির্দেশ দিয়েছেন। মানে সুপ্রিম কোর্ট এই এসআইআর সংক্রান্ত যে মামলা, এই মামলা কিন্তু শুনছে না। কে শুনবে না? কলকাতা হাইকোর্টেই কিন্তু আবার রিটার্ন আসতে বলেছে মামলাকারীদেরকে। কেন এই বিতর্ক তৈরি হয়েছে? না, তালিকায় নাম থাকার কারণে রেশন এবং সরকারি সুবিধা বন্ধ হওয়ার প্রক্রিয়া নিয়ে আতঙ্ক বাড়ছে। প্রধান কারণ সমূহ: নামের বানান বা টাইটেলের মতো সামান্য ভুলের জন্য অনেকের হয়তো নাম এসআইআর বাতিল হয়েছে। পরিবারের সদস্যদের তথ্যের সঙ্গে যদি অমিল থাকে তবুও অনেক ক্ষেত্রে কিন্তু বহুজনের কিন্তু এসআইআর এর নাম বাতিল হয়েছে। অনুপ্রবেশের কোনো প্রমাণ ছাড়াই অনেকের নাম কিন্তু অন্তর্ভুক্ত হওয়া। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু আপনারা হয়তো জানেন যে বহু মানুষের কিন্তু ভোটার কার্ড থেকে বা এক কথায় ভোটার যে লিস্ট থেকে কিন্তু সেটার নাম কিন্তু বাতিল হয়েছে। গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, না পশ্চিমবঙ্গে প্রায় 27 লক্ষ নাম এসআইআর তালিকায় বিতর্কিত। দেশ জুড়ে 35 থেকে 60 লক্ষ মানুষের রেশনের যে কার্ড, সে কার্ড কিন্তু বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। মামলাকারীদের দাবি কি না, ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে তালিকায় নাম থাকা মাত্রই কোনো ব্যক্তি মৌলিক অধিকার মানে রেশন বা সরকারি সুবিধা কেড়ে নেওয়া অসাংবিধানিক। বর্তমানে পরিস্থিতি কি না, সুপ্রিম কোর্ট আপাতত এই যে এসআইআর এর যে শুনানি, সেই শুনানি কিন্তু শুনছে না। মামলাকারীদেরকে পুনরায় কিন্তু হাইকোর্টে আপিল করতে বলা হয়েছে, বা হাইকোর্টে কিন্তু দেখা হবে, ঠিক আছে, বা পুনরায় কিন্তু আপনি হাইকোর্টে আবেদন করে হাইকোর্টেই কিন্তু এই সিদ্ধান্ত হবে। এবারে দেখার বিষয় যে যাদের নাম বাতিল হয়ে গেছে, যারা ট্রাইব্যুনালে গেছে, তাদের রায় কি আসে, সেই বিষয়টার দিকে এখন পুরো আমাদের রাজ্য সে কিন্তু তাকিয়ে আছে বা দেখছে, ঠিক আছে। মানে এখন একদিকটাই ওই দিকেই কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু দৃষ্টিপাত রয়েছে যে কি হবে, নামটা আদেও কি ভোটার লিস্টে আসবে, না তাদের নাম টোটালি বাতিল হয়ে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে অনেক মানুষ আছে যারা কিন্তু ট্রাইব্যুনালে কোনো রকম অ্যাপ্লাই করেনি। তো তাদের আমি আবারও বলি, তারা কিন্তু কোন রকম সরকারি সুযোগ সুবিধা কিন্তু পাবে না। আমাদের রাজ্য সরকার কিন্তু সে বিষয়ে অনেক আগেই কিন্তু স্পষ্ট করে দিয়েছে।
তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।